আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরে খাবারে যা যা থাকছে আমি কিন্তু তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি। কয়েকদিন যাবত কিন্তু আমার অনেক বেশি বরবটি ভর্তা খেতে ইচ্ছে করছিল, তো বাজার থেকে কিন্তু অনেকগুলো বরবটি আনা হয়েছে। তারপর আমি দেখুন বরবটি দিয়ে ভর্তা তৈরি করছি। বরবটি ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়। অনেকেই আছে এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। আপনার কাছে যদি এই বরবটি ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমি কিন্তু বরবটি তারপরে অনেকগুলো কাঁচামরিচ ভেজে নিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়। আর ভর্তা যদি ঝাল না হয় তাহলে খেতে কেমন লাগে বলেন। এখন আমি মাছ থেকে কাটা বেছে নিচ্ছি। এই মাছটার মধ্যে কিন্তু অনেক বেশি কাটা ছিল। এই মাছ থেকে কিন্তু কাটা সরাতে গিয়ে আমার অনেক বেশি বিরক্ত লাগছিল। কি আর করার বলেন, মজার খাবার যদি খেতে হয় তাহলে তো একটু কষ্ট করাই লাগে, তাই না? আমি নিরিবিলি খুব মনোযোগ সহকারে এই মাছগুলো থেকে কাটা সরাচ্ছি। এই যে আমার কিন্তু মাছ থেকে কাটা সরানো শেষ। এখন আমি হালকাভাবে মাছগুলোকে পাটায় পিষে নিচ্ছি। এই মাছগুলো পাটার মধ্যে পিষে নেওয়ার সময় চিকন চিকন কিছু কাটা ছিল। ওই কাটাগুলা কিন্তু আমি খুঁজে খুঁজে একটা একটা করে ফালাই দিচ্ছি। কারণ তারপর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে আমি হালকাভাবে পিষে নিচ্ছি, কারণ যদি বেশি পিষতে যাই তাহলে পানি পানি হয়ে যাবে এবং ভর্তাটাও খেতে ভাল লাগবে না। আর ভর্তায় একটু পেঁয়াজ বেশি না দিলে ভর্তাটা কেন জানি ভালো লাগে না খেতে। আচ্ছা, আপনারা কীরকম ভর্তা খেতে পছন্দ করেন আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আমি ঠিক সেই রকম ভর্তাটা তৈরি করতে চাই এবং আপনাদেরকে ওই রকম ভিডিও দিতে চাই। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার প্রায় ভর্তাটা তৈরি করা শেষ। এখন আমি ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছি। কখনোই কিন্তু একদম নরম করে ভর্তা তৈরি করলে সেটা আমি খেতে পারি। দেখেন আমি কি রকম করে ভর্তা তৈরি করেছি, এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগে। এই যে ফাইনালি দেখুন আমার ভর্তাটা ঝাল ছিল আর ভাত দিয়ে খেতে যে কি মজা লাগছে ভাই। তো আজকে আমাদের দুপুরের খাবারে এগুলোই থাকছে। আর এটা হচ্ছে মুরগি ভুনা, মুরগি দিয়ে আলু দিয়ে অনেক সুন্দর করে রান্না করেছে, খেতে যে কি মজা হয়েছে। আর ডাল তো থাকবেই, সবারই মনে হয় এমন, সবার বাসায় ডাল তো থাকে। এই যে আমি ফাইনালি ভাত খেতে বসে গেলাম। আর দেখুন আমি কতটুকু ভাত নিয়েছি। আমি প্রথমেই কিন্তু ভর্তাটা ট্রাই করব। ভর্তাটা খেয়ে দেখলাম ভাই কি যে মজা হয়েছে, যদি আপনাদেরকে একবার খাওয়াতে পারতাম তাহলে। ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ। এখন আমি নিয়ে নিলাম এক পিস মুরগির মাংস। মুরগিটা দিয়ে ভাত খেতে বসে যে আমি দুনিয়ার সব কিছুই ভুলে গেছি, এত বেশি মজা হয়েছে এই মুরগি তরকারিটা। দেখেন আমি কিভাবে খাচ্ছি, এত বেশি মজা হয়েছে যে আমি সব কিছু ভুলে গিয়ে সব কিছু বাদ দিয়ে শুধু খাওয়ার তালে। আপনাদের কাছে পুরো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, ফলো দিবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।